সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলোচনা করছি রূপক কর্মধারয় সমাস নিয়ে। খুবই গুরুত্বপূর্ণ সমাস। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই রূপক কর্মধারয় সমাস থেকে প্রশ্ন আসে। তো আমি খুব সহজেই শিখিয়ে দেব। টেকনিক এবং বেসিক দুইভাবেই আমি এই রূপক কর্মধারয় সমাসের ধারণা দেব। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে ক্লাসটি ধারণ করছি আমার নিজের ক্লাসরুম থেকে, যেহেতু আমার সামনে শিক্ষার্থী বন্ধুরা আছে, তাদের দিকে তাকিয়েই ক্লাস নিতে হবে। তো আমরা রূপক কর্মধারায় সবার আগে জানবো এই রূপক বিষয়টা কি। ওকে, তাহলে রূপক শব্দটা কোথা থেকে আসলো আমরা এটা একটু দেখি। রূপক শব্দটা মূল যে শব্দ সেটা হচ্ছে রূপ। মূল শব্দটা কি বলতো? রূপ। একটা রূপ অর্থ হচ্ছে সৌন্দর্য, তাই না? কিন্তু এই রূপ অর্থ সৌন্দর্য নয়। তাহলে এই রূপ শব্দের অর্থ কি? এই রূপ সৌন্দর্য নয়। এই রূপ শব্দের অর্থ কি জানো? মতো। আমি এখান থেকে লিখে দিচ্ছি। এই রূপ শব্দের অর্থ হচ্ছে মতো অথবা সদৃশ। সদৃশ বলতে কি বোঝানো হয়েছে? সাদৃশ্য, তাই না? আর সাদৃশ্য মানে কি বলতো? মিল। তাহলে দেখো, রূপ শব্দের অর্থ হচ্ছে মতো বা সদৃশ। যেরকম আমরা এরকম কিছু শব্দ বলি, দেখবা এরূপ। আমরা এরকম অনেক শব্দ বলি না? অনুরূপ। ওকে, তাহলে এরূপ অনুরূপ অর্থ কি? এরূপ মানে এর মতো, অনুরূপ মানে কি? মিল আছে, সাদৃশ্য আছে, তাই না? তো ওকে, তাহলে রূপক শব্দটা আসছে কোথা থেকে? রূপ থেকে। এখন আমরা জানবো রূপক তাহলে কাকে বলে। ওকে, তাহলে একটু লিখে নাও। একটি অর্থের আড়ালে যদি আরেকটি অর্থ, একটি অর্থের আড়ালে যদি আরেকটি অর্থ লুকিয়ে থাকে তবে তাকে রূপক বলে। দেখো, তাহলে এখানে কি লিখে দিলাম? একটি অর্থের আড়ালে যদি আরেকটি অর্থ লুকিয়ে থাকে তবে তাকে রূপক বলে। রূপকের ইংরেজি হচ্ছে এলিগরি। ওকে, এখন এটা তো আমি একটা বেসিক ধারণা দিলাম। এবার এই রূপক কর্মধারয় সমাস চেনার টেকনিকটা শিখিয়ে দিচ্ছি। খুব সহজে চেনা যায় রূপক কর্মধারয় সমাস। টেকনিকটা একটু দেখো, আমি এখানে যেভাবে লিখে দিচ্ছি, প্রথম অংশ আর দ্বিতীয় অংশ। প্রথম অংশ অদৃশ্যমান আর দ্বিতীয় অংশটা দৃশ্যমান। খুব সহজে চেনা যায়। অদৃশ্যমান এটা আমরা বুঝি, চোখে দেখা যায় না, তাই না? আর দৃশ্যমান চোখে দেখা যায়। তোমরা পার্থক্যটা শিখবে। মনে আছে এর আগে আমি আলোচনা করেছিলাম উপমিত কর্মধারায়, গত ক্লাসে। উপমিত কর্মধারায় কিন্তু দুইটাই চোখে দেখা যায়, তাই না? দুইটা অংশই কি চোখে দেখা যায়। আর রূপকের দেখো, একটা চোখ, প্রথম অংশ চোখে দেখা যায় না, দ্বিতীয় অংশ চোখে দেখা যায়। দেখো তো, আমি যদি এখন উদাহরণ দিই, মন মাঝি। এখানে প্রথম অংশ কোনটা? মন। মন চোখে দেখা যায় না, যায়? কিন্তু মাঝি চোখে দেখা যায়। মাঝি অর্থ কি? যে নৌকা বায়। তাহলে প্রথম অংশ চোখে দেখা যাবে না, দ্বিতীয় অংশ চোখে দেখা যাবে। দেখো, বিষাদ সিন্ধু। বিষাদ অর্থ কি? দুঃখ, হতাশা। আর সিন্ধু অর্থ কি? সমুদ্র বা সাগর। তাহলে দেখো, দুঃখ চোখে দেখা যায় না, সাগর চোখে দেখা যায়। প্রাণ পাখি। প্রাণ চোখে দেখা যায় না, পাখি চোখে দেখা যায়। দেখো, হৃদয় মন্দির। কত উদাহরণ চাও? হৃদয় চোখে দেখা যায় না, মন্দির চোখে দেখা যায়। দেখো, জীবন।
প্রদীপ। জীবন চোখে দেখা যায় না। জীবন কি? এটা চোখে দেখো না। তুমি আমি বেঁচে আছি, আমাদের অস্তিত্ব আছে, একটা জীবন আছে, কিন্তু জীবন আলাদা করে চোখে দেখা যায়। কিন্তু প্রদীপ মানে আলো, সরাসরি চোখে দেখা যায়। তাহলে মনে রাখবে, রূপক কর্মধারায় সমাস চেনার টেকনিকটা হচ্ছে কি, প্রথম অংশ অদৃশ্যমান, চোখে দেখা যায় না, দ্বিতীয় অংশ দৃশ্যমান। এবার আমরা ব্যাসবাক্য করব। ব্যাসবাক্য জিনিসটা কি? সমাসকে ভাঙলে যে বাক্য পাওয়া যায়, সমাসকে ভাঙলে যে বাক্য পাওয়া যায় তাকে ব্যাস বাক্য বলে। ওকে, সমাসকে ভাঙলে যে বাক্য পাওয়া যায় তাকে ব্যাস বাক্য বলে। ঠিক আছে, এবার আমরা রূপক কর্মধারয় সমাসের ব্যাস বাক্য করার সময় কি করব? দেখো, রূপক কর্মধারয় সমাসের ব্যাস বাক্যে রূপ শব্দটি ব্যবহার করতে হবে। রূপ শব্দটি ব্যবহার করতে হবে, একটু লিখে নাও। রূপক কর্মধারায় সমাসের ব্যাস বাক্যে রূপ শব্দটি ব্যবহার করতে হবে। লিখেছ? তাহলে দেখো, রূপক কর্মধারায় সমাসের ব্যাস বাক্যে আমরা কি ব্যবহার করব বলতো? রূপ শব্দটি। মনে আছে তো? এই রূপ অর্থ কি? মত বা সদৃশ। এই রূপ অর্থ সৌন্দর্য না। আর এই রূপ থেকে কি আসলো বলতো? রূপক। ওকে, তোমাকে আগে চিনতে হবে এটা রূপক কিনা। যদি তুমি চিনতে পারো এটা রূপক, তাহলে ব্যাস বাক্য করার কোনো ব্যাপার না। আমরা মাঝখানে কি বসিয়ে দেব? রূপ। এই যে দেখো, মন রূপ মাঝি, মন রূপ মাঝি। এই রূপ মানে কি? মত। মনটা মাঝির মতো। কেন মনটা মাঝির মতো জানো? মাঝি যেমন একটা নৌকাকে গতি দিয়ে যেখানে খুশি সেখানে নিয়ে যায়, মনও আমাদেরকে গতি দিয়ে যেখানে খুশি সেখানে নিয়ে যায়। মন আমাদেরকে গতিশীল করে। এ কারণে আমি বলি, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নেটওয়ার্কের নাম কি? অনলাইন না, মন লাইন। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নেটওয়ার্ক অনলাইন কখনোই না। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নেটওয়ার্কের নাম কি? মন লাইন। কারণ মন তোমাকে পৃথিবীর যে কোনো জায়গায় দ্রুত গতিতে নিয়ে যায়। ওকে, বিষাদ সিন্ধু ব্যাস বাক্য করলে কি হবে? বিষাদ রূপ সিন্ধু, অর্থাৎ দুঃখটা সাগরের মতো বিষাদ। প্রাণ রূপ পাখি। প্রাণ রূপ পাখি কেন? প্রাণটা পাখির মতো। পাখিকে তুমি যতই আদর করে পোষ মানাও, একসময় উড়ে যাবে। আমাদের দেহ হলো খাঁচা। দেহ কি? খাঁচা। আর প্রাণ কি? পাখি। একসময় এই দেহ নামক খাঁচা ছেড়ে প্রাণ পাখি কি উড়ে যাবে না? তোমার আমার এই দেহ নামক খাঁচার ভিতরে প্রাণ নামক একটা পাখি আছে। আর একদিন কি হবে বলতো? এই প্রাণ নামক পাখিটা দেহ নামক খাঁচা ভেঙে উড়ে যাবে। আর এই দেহ নামক খাঁচা কি হবে বলতো? ভেঙে চুরে চুরমার হয়ে মাটিতে মিশে যাবে। হৃদয়, হৃদয় রূপ মন্দির। হৃদয়টা মন্দিরের মতো পবিত্র। মন্দির উপাসনালয়, যে কোনো উপাসনালয় পবিত্র, স্রষ্টার ঘর না? জীবনরূপ প্রদীপ। জীবনরূপ প্রদীপ। জীবনটা প্রদীপের মতো। কেন বলতো? প্রদীপ জ্বলতে জ্বলতে একসময় নিভে যায়। তোমার আমার জীবনও একসময় কি হবে? নিভে যাবে। তাহলে রূপক কর্মধারায় সমাস চেনার টেকনিক হচ্ছে, প্রথম অংশ চোখে দেখা যাবে না, আর দ্বিতীয় অংশ চোখে দেখা যাবে। ওকে, তোমাদের পরীক্ষা কিন্তু এরকম উদাহরণ দেবে। এদিকে দেখো, পরীক্ষা তোমাকে এরকম উদাহরণ দেবে। আর তুমি কিভাবে চিনবে? প্রথম অংশ চোখে দেখা যায় না, দ্বিতীয়। অবশ্যই মনে রাখবে, শুধু প্রথম অংশ চোখে দেখা যায় না, দ্বিতীয় অংশ চোখে, এটা না। অবশ্যই এখানে একটা কি থাকতে হবে বলতো? তুলনা থাকতে হবে। দেখছে একটাকে আর একটার সঙ্গে তুলনা করছে না? প্রাণটাকে কিসের সঙ্গে তুলনা করছে? পাখির সঙ্গে। তুলনা থাকতে হবে, মাস্ট। তুলনা না থাকলে আবার হবে না। হ্যাঁ, এখন কিছু কিছু ব্যাকরণবিদ বা যারা নানাভাবে শিখায়, তারা সস্তাভাবে শিখায়। তারা কি বলে জানো?
যে রূপক কর্মধারয় সমাস চেনা কোনো ব্যাপারই না। মাঝখানে কি থাকবে? রূপ থাকবে। রূপ দেখলেই কি বলে দিবা? রূপক। এটা কি সমাস? এটা তো বাক্য। এটার নাম কি? বাক্য। আর এই বাক্যটার নাম কি? ব্যাস বাক্য। পরীক্ষায় তো তোমাকে দিবে না মন রূপ মাঝি কোন সমাস, এটা কি সমাস? এটা তো বাক্য। পরীক্ষায় দেবে তো মন মাঝি কোন সমাস, এখানে তো রূপ নাই। বুঝতে কি বললা? এইভাবে সস্তাভাবে শেখা যাবে না। আচ্ছা ওকে, তাহলে আমি এখন আরো কিছু উদাহরণ দিই, দেখি তোমরা কতটা বলো। জ্ঞান বৃক্ষ। দেখো, জ্ঞান চোখে দেখা যায় না, বৃক্ষ চোখে দেখা যায়। তাহলে জ্ঞান রূপ বৃক্ষ, জ্ঞানটা বৃক্ষের মতো। তুমি যত জ্ঞান অর্জন করবা বৃক্ষের মতো বিকশিত হবা। জীবন নদী। দেখো, জীবন চোখে দেখা যায় না, নদী চোখে দেখা যায়। জীবন রূপ নদী, জীবনটা নদীর মতো গতিশীল। আর সবচেয়ে বড় কথা কি জানো? নদী কখনো সরল পথে চলে না। নদী সরল সোজা পথে চলে? নদী চলতে চলতে বাঁক নেয়, তোমার আমার জীবন বাঁক নেয়। যৌবন সূর্য। যৌবন সূর্য, যৌবন মানে কি? তারুণ্য। আর সূর্য, তারুণ্য চোখে দেখা যায় না, সূর্য সরাসরি চোখে দেখা। এখন ভাবতে পারো স্যার, তারুণ্য তো চোখে দেখা যায়, এই যে 18 বছর বয়স, 20 বছর বয়স, এরাই তো তরুণ। দেখা যায় বয়স 21 বছর, কিন্তু আচার আচরণ মানসিকতা বুড়োদের মতো। আবার অনেক বুড়ো আছে, বয়স 70 বছর, 80 বছর, কিন্তু মানসিকতা তরুণদের মতো, তাই না? তো আসলে বয়স দিয়ে তারুণ্য হিসাব করা যায় না। বয়স দিয়ে তারুণ্য কখনো দেহে লেখা থাকে না। তারুণ্য কোথায় থাকে? মানসিকতা। আর মানসিকতা চোখে দেখা যায়, কিন্তু সূর্য চোখে দেখা যায়। তাহলে এটার ব্যাসবাক্য কি হবে জানো? যৌবন রূপ সূর্য। কেন বলো তো যৌবন রূপ সূর্য? যৌবনটা সূর্যের মতো, সূর্যের আলোয় যেমন অন্ধকার কেটে যায়, তারুণ্যের শক্তিতে অন্ধকার কেটে যায়। ওকে, তাহলে এতক্ষণ আলোচনা করলাম রূপক কর্মধারয় সমাস। আর রূপক কর্মধারয় সমাস চেনার টেকনিকটা কি? প্রথম অংশ চোখে দেখা যাবে না, দ্বিতীয় অংশ চোখে দেখা যাবে। তো এটার সঙ্গে পার্থক্য, উপমিত কর্মধারয় সমাসের কোথায় পার্থক্য মনে আছে তো? গত ক্লাসে শিখিয়েছিলাম, তাই না? গত ক্লাসে এটার সঙ্গে একটু পার্থক্যটা দেখিয়ে দিই। এই যে দেখো তো, গত ক্লাসে উপমিত কর্মধারয় সমাস শিখিয়েছিলাম। উপমিত কর্মধারয় সমাসের মনে আছে? প্রথম অংশ, দ্বিতীয় অংশ। প্রথম অংশ আর দ্বিতীয় অংশ দুইটাই দৃশ্যমান, তাই না? গত ক্লাসে তো শিখিয়েছিলাম। দৃশ্যমান মানে কি? চোখে দেখা যায়, চোখে দেখা যায়। দেখো তো, মুখচন্দ্র, মুখ চোখে দেখা যায়, চন্দ্র তো চোখে দেখা যায়, দেখা যায় না? দেখো, যদি আমি বলি বাহুলতা, বাহু মানে কি? আম, বাহু চোখে দেখা যায়, লতাও চোখে দেখা যায়। যদি আমি বলি চরণ কমল, চরণ অর্থ কি? পা, আর কমল অর্থ পদ্ম ফুল। তাহলে দেখো, পা চোখে দেখা যায়, পদ্ম ফুলও চোখে দেখা যায়, বাহু চোখে দেখা যায়, লতাও চোখে দেখা যায়, মুখ চোখে দেখা যায়, চন্দ্র চোখে দেখা যায়। তাহলে দেখো, রূপক কর্মধারয় সমাসের প্রথম অংশ চোখে দেখা যায় না, দ্বিতীয় অংশ চোখে দেখা যায়। আর উপমিতর দুইটা অংশই চোখে দেখা যায়। আর এটার ব্যাসবাক্য করার সময় আমরা শেষে ন্যায় বা মত দিয়ে দেব। যেমন মুখ চন্দ্রের ন্যায় অথবা মত, বাহু লতার ন্যায় বা মত, মানে বাহু লতার মতো চিকন, চরণ কমলের ন্যায়। তাহলে দেখো, উপমিত আর রূপক কর্মধারায় দুইটার মধ্যে পার্থক্যটা ধরতে পারছো? ওকে, খুবই গুরুত্ব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এই উপমিত রূপক যাই বলো, অবশ্যই কি থাকতে হবে বলো তো? তুলনা থাকতে হবে। কি থাকতে হবে বলো? এটা তুলনা থাকতেই হবে। বুঝতে পারলে? আর গত আর একটা সমাজ শিখিয়েছিলাম, কোনটা যেন? উপমান। উপমানের টেকনিকটা কি ছিল? একসঙ্গে দেখো, তিনটাই দিয়ে দিচ্ছি। উপমান, ইফতেখার, উপমান কর্মধারয় সমাসের টেকনিকটা কি ছিল বলতো? গত ক্লাসে শিখিয়েছিলাম না? চিরন্তন সত্য বোঝাবে, উপমান কর্মধারয় সমাস।
চিরন্তন, সহজ কথা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য বুঝাবে। চিরন্তন সত্য বুঝাবে। সবসময় মনে রাখবে যে এই সমাসের দেখো প্রথম অংশ আর দ্বিতীয় অংশ, আমি কি শিখিয়েছিলাম? প্রথম অংশে যা থাকবে দ্বিতীয় অংশে তার সত্য বৈশিষ্ট্য থাকবে। সত্য, এই যে চিরন্তন বৈশিষ্ট্য, সত্য বৈশিষ্ট্য থাকবে। এই তিনটা সমাস খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য আমি একই ফ্রেমে দিয়ে দিচ্ছি। দেখো, উপমান কর্মদ্বারা সমাস ইউনিভার্সাল ট্রুথ বুঝাবে। প্রথম অংশে যা থাকবে দ্বিতীয় অংশে কি থাকবে বলতো? তার সত্য বৈশিষ্ট্য। যেমন দেখো, রক্ত লাল, প্রথম অংশে রক্ত, রক্তের সত্য বৈশিষ্ট্য কি? লাল, তাই না? ইউনিভার্সাল ট্রুথ। তাহলে এটার ব্যাসবাক্য হচ্ছে রক্তের ন্যায় বা মতো লাল, রক্তের ন্যায় লাল। এভাবে দেখো, দুধ সাদা, দুধ সবসময় সাদা হবে, দুধের ন্যায় সাদা। দেখো, তুষার শীতল, তুষার মানে কি? বরফ। আর বরফ সবসময় কি হবে বলো? শীতল হবে। আমার কথা কি বুঝতে পারছো? বরফ সবসময় কি হবে? শীতল হবে। ঠিক আছে, তো এই ইউনিভার্সাল ট্রুথ। তাহলে তিনটা কর্মধারায় সমাস খুবই গুরুত্বপূর্ণ, যে একটা হচ্ছে রূপক, একটা হচ্ছে উপমিত, আর একটা কি? উপমান। তাহলে দেখো তো, রূপক কর্মধারায় সমাস চেনার টেকনিকটা কি? প্রথম অংশ চোখে দেখা যাবে না, দ্বিতীয় অংশ চোখে দেখা যাবে, আর অবশ্যই তুলনা থাকতে হবে। আর উপমিত কর্মধারায় সমাস চেনার টেকনিকটা কি? প্রথম অংশ, এই যে দেখো, প্রথম অংশ আর দ্বিতীয় অংশ দুইটাই দৃশ্যমান, অর্থাৎ চোখে দেখা যায়। আর উপমান কর্মধারায় সমাস চেনার টেকনিকটা কি? এটা ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য বুঝাবে। প্রথম অংশে যা থাকবে দ্বিতীয় অংশে তার সত্য বৈশিষ্ট্য থাকবে। যেমন নিম পিতা, দেখো তো, প্রথম অংশে কি আছে? নিম। আর নিমের সত্য বৈশিষ্ট্য কি? এটা সবসময় তিতা হবে। তাহলে এটা ইউনিভার্সাল ট্রুথ। তাহলে আমরা একসঙ্গে শিখলাম রূপক কর্মধারায়, উপমিত কর্মধারায়, উপমান কর্মধারায়। কোনো প্রশ্ন আছে আজমাইন? কোনো প্রশ্ন? কোনো প্রশ্ন? ওকে, তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ ধরে আলোচনা করলাম খুবই খুবই গুরুত্বপূর্ণ তিনটা সমাস, রূপক কর্মধারায়, উপমিত এবং উপমান। সহজ টেকনিক। আর এই টেকনিকগুলো যদি মনে রাখা যায় তাহলে অবশ্যই কিন্তু পারবে। আর একটা কথা মনে রাখতে হবে যে এই রূপক কর্মধারায়, উপমিত, উপমান যে যেভাবেই তোমরা শেখো না কেন, অবশ্যই কি বুঝায় বলো তো? তুলনা। কি বুঝায়? তুলনা বুঝায়। এবং আমি তো টেকনিক শিখিয়ে দিলাম, তাই না? ওকে, তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো।